হরে কৃষ্ণ। আগামী 31শে আগস্ট উদযাপন হতে চলেছে রাধাষ্টমী মহামহোৎসব। প্রেমের অধিষ্ঠাত্রী দেবী এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা ও আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি হল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। এই ব্রতের এমন মাহাত্ম্য আর এত সহজ যে আপনি যদি কোনোদিন রাধাষ্টমী ব্রত পালন নাও করে থাকেন, তাও এই মাহাত্ম্য শোনার পর অবশ্যই এই ব্রত পালন করতে ইচ্ছুক হবেন। রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন এবং রাধাষ্টমী ব্রত সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে, যা পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বিশদভাবে উল্লেখ রয়েছে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের 44তম শ্লোক পর্যন্ত এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য উল্লেখ রয়েছে। চলুন দেরি না করে শুরু করা যাক। রাধাষ্টমী ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়ে যায়। কেউ যদি মাত্র একবার রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে 1000 একাদশী করার যে ফল, তারও 100 গুণ ফল তিনি লাভ করেন, অর্থাৎ 1,00,000 একাদশীর ফল তিনি লাভ করবেন। পর্বত পরিমাণ সোনা দান করলে যে ফল লাভ করা যায়, তারও 100 গুণ ফল পাওয়া যায় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান ফল লাভ হয়। গঙ্গা আদি সমস্ত তীর্থফল লাভ হয় একবার মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। যদি কেউ অশ্রদ্ধা সহিত বা অবহেলার সাথেও রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলেও তার কোটি কুলসহ বিষ্ণুলোকে যাবার সৌভাগ্য লাভ হয়। মাত্র একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ভ্রূণ হত্যা এই সমস্ত পাপও নষ্ট হয়ে যায়। শুধু তাই না, আপনারা যে এই মাহাত্ম্য কথা শ্রবণ করছেন, এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও অনন্তকাল বৈকুণ্ঠে বাস করার সুযোগ লাভ হয়। তো এই ছিল রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য, যা শোনার পর আশা করছি আপনারা অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন। কারা কারা রাধাষ্টমী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমরা জেনে নেব এই ব্রত পালন না করলে কি হয়। সেটিও পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ে উল্লেখ রয়েছে। তো কেউ যদি এই রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে তাকে কোটি কল্পকাল পর্যন্ত নরকবাস করতে হয়। আর কোনো নারী যদি এই রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে কোটি কল্পকাল নরকবাস করার পরও যদি সে পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করে, তাহলে তাকে বিধবা হতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।